নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে আমি বলবো বাংলায় সবচেয়ে পুরনো ও রহস্যময় উৎসবের কথা নীল পুজো। এই পুজোয় শিব নিজে আসে, এই পুজোয় রোগ সারে, এই পুজোয় বৃষ্টি আসে, এই পুজোয় সংসার সুখী হয়। আজকে সব রহস্য উন্মোচন করব আমি জয়দেব শাস্ত্রী। পুরো ভিডিও দেখুন, একটুও মিস করবেন না। যদি মিস করেন তাহলে হয়তো অনেক কিছু মিস হয়ে যাবে। আপনারা জানেন নীল পুজো কি? নীল পুজো হলো বাংলার অন্যতম প্রাচীন লোক উৎসব। এটি মূলত শিব ও শিবানীর পুজো। শিব ও শিবানীর পুজো। অবাক লাগছে তাই তো? তবে এখানে শিবকে নীলকণ্ঠ রূপে পুজো করা হয়। চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিন এই পুজো হয়। এটি মূলত কৃষিজীবী ও লোক সমাজের উৎসব। একটা গল্প বলবো, পৌরাণিক কাহিনী বলবো, এরকম উৎপত্তির ইতিহাস বহু আছে। দু একটা বলবো আজকে। প্রথম কাহিনী বলি, সমুদ্র মন্থনের কাহিনী। পুরাণে আছে দেবতা ও অসুররা মিলে সমুদ্র মন্থন করেছিলেন। মন্থনে উঠে এলো অমৃত, দেবতারা পেলেন। উঠে এলো লক্ষ্মী, বিষ্ণু পেলেন। উঠে এলো কামধেনু, কল্পতরু, সবাই পেল। কিন্তু তারপর উঠে এলো হলাহল বিষ। এই বিষ এত ভয়ঙ্কর ছিল, এর ধোঁয়ায় দেবতারাও মরে যাচ্ছিল। তখন মহাদেব এগিয়ে এলেন। তিনি সেই সমস্ত হলাহল বিষ পান করলেন, কিন্তু মা পার্বতী তার কণ্ঠ চেপে ধরলেন যাতে বিষ পেটে না যায়। সেই বিষ মহাদেবের কণ্ঠে আটকে রইল, কণ্ঠ হয়ে গেল নীল। তাই মহাদেবের নাম হলো নীলকণ্ঠ। সেই নীলকণ্ঠ শিবের পূজাই নীল পূজা। জানেন, সারা বিশ্বকে বাঁচতে যিনি বিষ পান করলেন, সারা বিশ্বকে বাঁচাতে যিনি বিষ পান করলেন, তার প্রতি কৃতজ্ঞতা জানানোর উৎসব এটা। আরো এক কাহিনী আছে, লোকবিশ্বাসের কাহিনী। বাংলার লোকবিশ্বাসে আরেকটি কাহিনী আছে। চৈত্র মাসে গরম শুরু হয়, মাটি ফেটে যায়, ফসল মরে যায়, কৃষকের মাঠ শুকিয়ে যায়। এই সময় গ্রামের মানুষ শিবের কাছে প্রার্থনা করতেন, হে নীলকণ্ঠ, তুমি বিষ পান করেছিলে সবাইকে বাঁচাতে, এখন আমাদের ফসল বাঁচাও, বৃষ্টি দাও, আমাদের রক্ষা করো। এই প্রার্থনাই ধীরে ধীরে পূজার রূপ পেয়েছে। এটাই নীল পূজার মূল ভিত্তি। আমি যদি আর একটা কাহিনী বলি, কারণ আমার এরকম অনেক কাহিনী জানা আছে। শিব শিবানীর মিলনের কাহিনী। আরেকটি বিশ্বাস আছে, পার্বতী সারা বছর শিবের জন্য অপেক্ষা করেন। চৈত্র সংক্রান্তির আগের দিন শিব ও পার্বতীর মিলন হয়। এই মিলনের আনন্দে সারা পৃথিবী উৎসব করে। গাছে নতুন পাতা আসে, ফুল ফোটে, মাটি সুজলা সুফলা হয়। এই মিলন উৎসবই নীল পুজো। নীল পুজো কখন হয়? অনেকের প্রশ্ন। নীল পুজো চৈত্র সংক্রান্তির আগের দিন, বাংলা বছরের শেষ রাতে এই পুজো হয়। পরের দিন পহেলা বৈশাখ। তাই এই পুজোর একটি বিশেষ তাৎপর্য আছে। পুরনো বছরের সব কষ্ট, পাপ, রোগ, শোক শিবের কাছে সমর্পণ করেন। নতুন বছরের প্রবেশ। কোথায় হয় নীল পুজো? মূলত যেসব স্থানে হয়, বাংলাদেশের গ্রাম অঞ্চলে, বিশেষত ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, পশ্চিমবঙ্গের গ্রামে, বিশেষত মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ, ত্রিপুরার গ্রামীণ এলাকায়, আসামের বাঙালি অধ্যুষিত অঞ্চলে, বলা যায় যেখানে বাঙালি হিন্দু কৃষিজীবী সমাজ আছে, সেখানেই নীল পুজো হয়। কারা করেন নীল পুজো? মূলত যারা করেন কৃষক পরিবাররা। নীল পুজো মূলত কৃষিজীবী মানুষের পূজা। চৈত্রের খরায় ফসল বাঁচাতে, বৃষ্টির জন্য শিবের কাছে প্রার্থনা, গৃহস্থ পরিবারের মঙ্গলের জন্য, রোগ মুক্তির জন্য গৃহস্থ মহিলারা বিশেষভাবে এই পূজা করেন। সন্তান কামনায়
যে দম্পতির সন্তান হচ্ছে না তারা নীল পুজোয় মানত করেন। রোগ মুক্তির জন্য পরিবারের কেউ দীর্ঘদিন অসুস্থ থাকলে নীল পুজোর মানত করা হয়। বিশেষ পাত্রপাত্রী নীলের বরে নীল পুজোয় একজন পুরুষ শিব সেজে মিছিলে হাঁটেন। তাকে বলা হয় নীলের বরে ধর্ম ঠাকুরের গাজন। কিছু অঞ্চলে এই পূজার সাথে গাজন উৎসব যুক্ত থাকে। সন্ন্যাসী বা বৈরাগীর কথাও এখানে বলা হয়েছে, বুঝতে পারলে? শিব সেজে যারা হাঁটেন তাদের গায়ে ছাই মাখানো থাকে। নীল পূজার সম্পূর্ণ পদ্ধতি আমি বলবো আজকে। প্রথম দিন নীলের সন্ধ্যা। পুজোর আগের সন্ধ্যায় যা করতে হয়, বাড়ির উঠোনে বা পুজো মণ্ডপে একটি বাঁশের খুঁটি পোতা হয়। সেই খুঁটিতে নীল ও সাদা রঙের কাপড় বাঁধা হয়। খুঁটির চারদিকে আলপনা আঁকা হয়। একটি মাটির প্রদীপ জ্বালানো হয়। সন্ধ্যায় পরিবারের সবাই মিলে শিবের নামে প্রার্থনা করেন। দ্বিতীয় দিনের কথা বলি, মূল পূজা ভোরবেলা। দ্বিতীয় দিন মূল পুজো ভোরবেলা। পূজারী বা গৃহস্বামী স্নান করে পরিষ্কার কাপড় পরেন, শিবের মূর্তি বা শিবলিঙ্গ স্থাপন করেন। শিবলিঙ্গ স্থাপন করা হয় এই দিন। শিবলিঙ্গে জল ও দুধ দিয়ে অভিষেক করা হয়। এবার পুজোতে কি কি লাগে? বেলপাতা, শিবের সবচেয়ে প্রিয়, অবশ্যই 3টি পাতার বেলপাতা। ধুত্রা ফুল, শিবের প্রিয় ফুল। আকন্দ ফুল, সাদা ও বেগুনি। গাঁজা বা ভাং, কিছু অঞ্চলে শিবের নৈবেদ্য ব্যবহার হয়। কাঁচা দুধ শিবলিঙ্গে ঢালা হয়। পঞ্চামৃতটা খুব দরকারি। দুধ, দই, মধু, ঘি ও চিনি। নীল ফুল, বিশেষভাবে নীল রঙের ফুল। কালো তিল, শিবের পুজোয় বিশেষ উপকরণ। বলবো একটা কথা, পুজোর মন্ত্র আছে এখানে। শিবের মূল মন্ত্র ওং নমঃ শিবায়। নীলকণ্ঠ মন্ত্র ওম নীলকণ্ঠায় নমঃ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনম মৃত্যুর্মুক্ষীমার্মিতা। শিব গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। নীল পূজার বিশেষ আচার গাজন। বুঝতে পারলে? গাজন হলো নীল পূজার সবচেয়ে আকর্ষণীয় অংশ। গাজনের বিশেষ দৃশ্য, শিব সাজা। একজন পুরুষ সারা গায়ে ছাই মাখেন, মাথায় জটা, গলায় রুদ্রাক্ষ, হাতে ত্রিশূল। এইভাবে শিব সেজে মিছিলে হাঁটেন। কাটার উপরে হাঁটা। কিছু ভক্ত খালি পায়ে জ্বলন্ত কয়লার উপর হাঁটেন। বিশ্বাস, শিবের কৃপায় আঘাত লাগে না। বাণবিদ্ধ, কিছু ভক্ত শরীরে সুই বা বাণবিদ্ধ করেন। শিবের কাছে মনোবাসনা পূরণের জন্য চড়ক গাছ পিঠে বড়শি বিধিয়ে চড়ক গাছে ঘোরা, এটি সবচেয়ে কঠিন সাধনা, কঠিনতম সাধনা। এইসব আচার ভক্তির চরম প্রকাশ। এবার যেটা জয়দেব শাস্ত্রী বলবে তোমাদেরকে, নীল পুজোর জন্য কিছু টোটকা, রোগ মুক্তির টোটকা। টোটকা নম্বর 1, দীর্ঘ রোগ থেকে মুক্তির জন্য যা করবেন, নীল পুজোর দিন ভোরে স্নান করুন। একটি বেলপাতায় রোগের নাম লিখুন। সেই বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করুন। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার পাঠ করুন। বিশ্বাস করা হয় শিব সেই রোগ হরণ করবেনই। 2 নম্বর টোটকা বলবো, জ্বর ও সংক্রামক রোগের জন্য। কেন এই সময় সংক্রামক রোগের অনেকটাই ঘোরাফেরা করে। যেটা করবেন, নীল পুজোর দিন একটি নীল সুতো রোগীর হাতে বাঁধুন। ওম নীলকণ্ঠায় নমঃ 108 বার পাঠ করুন। 7 দিন পরে সেই সুতো খুলে নদীতে ভাসিয়ে দিন। যেটা আমরা বিশ্বাস করি, বিশ্বাস করলে অনেক কিছু পাওয়া যায়। যেমন ধরো বৃষ্টি আনার টোটকা। খরায় বৃষ্টির জন্য একটি কৃষকদের বিশেষ টোটকা আছে, শুনবেন? নীল পুজোর দিন 5 জন মহিলা মিলে একটি মাটির পাত্রে জল ভরুন। সেই জল মাথায় নিয়ে শিব মন্দিরে যান।
শিবলিঙ্গে সেই জল ঢালুন। হে নীলকণ্ঠ, আমাদের মাঠে জল দাও। বলুন এটাই বিশ্বাস করা হয় অচিরেই বৃষ্টি আসবে। সন্তান কামনার টোটকা শুনবে? সন্তানের জন্য মানত যা করবেন, নীল পুজোর দিন নিরাহারে থাকুন। নীল পুজোর দিন নিরাহারে থাকুন। শিবলিঙ্গে দুধ ও মধু দিয়ে অভিষেক করুন। একটি সোনালী বা হলুদ রঙের সুতোয় 5টি গিট দিন। প্রতিটি গিটে ওম নমঃ শিবায় বলুন। সেই সুতো শিবলিঙ্গে বাঁধুন। সন্তান হলে পরের বছর নীল পুজোয় এসে সেই সুতো খুলে দিন। সমৃদ্ধি টোটকা। আর্থিক উন্নতির জন্য যা করবেন, নীল পুজোর দিন ভোরে একটি কাঁচা নারকেলে জল ভরুন, তাতে একটু কালো তিল মেশান, শিবলিঙ্গে ঢালুন। হে মহাদেব, আমার ঘরে সমৃদ্ধি দাও। বলুন, বিশ্বাস বছরের মধ্যে আর্থিক অবস্থার উন্নতি হবে। দাম্পত্য সুখের টোটকা দিই। দাম্পত্য সুখের টোটকা। স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর করতে যা করবেন, নীল পুজোর দিন স্বামী ও স্ত্রী একসাথে শিব ও পার্বতীর পূজা করুন। দুজনে মিলে বেলপাতা দিন। একটি লাল সুতোয় 2টি গিট দিন, একটি স্বামীর জন্য, একটি স্ত্রীর জন্য। সেই সুতো শিবলিঙ্গে। বিশ্বাস করায় সারা বছর সম্পর্ক সুন্দর থাকবে। এবার বলি শত্রু থেকে রক্ষার এক টোটকা। শত্রু ও নজর থেকে সুরক্ষার জন্য যা করবেন, নীল পূজার দিন রাতে বাড়ির 4 কোণে সামুদ্রিক লবণ রাখুন। একটি কালো সুতোয় 7টি গিট দিন। প্রতিটি গিটে ওম নীলকণ্ঠায় নমঃ বলুন। সেই সুতো বাড়ির দরজায় বাঁধুন। পরের বছর নীল পুজোয় খুলে নদীতে ভাসিয়ে দিন। এবার বলুন ফসল রক্ষার টোটকা। এটা মারাত্মক একটা টোটকা, কৃষকদের জন্য বিশেষ উপকারী। কি করবেন? নীল পুজোর দিন মাঠের মাটি একটু নিন। মাঠের মাটি একটু নিন, সেই মাটি শিবলিঙ্গে স্পর্শ করান, তারপর আবার মাঠে ছিটিয়ে দিন। বলুন, হে নীলকণ্ঠ, এই মাঠ রক্ষা করো। বিশ্বাস করায় সেই মাঠে ফসল ভালো হবে। নীল পুজোর নৈবেদ্য প্রসাদ, এই সম্বন্ধে না বললে। শিবের জন্য বিশেষ নৈবেদ্য হলো কাঁচা দুধ, মধু, কাঁচা ফল, বেলের শরবত। পার্বতীর জন্য সিঁদুর, আলতা, সুগন্ধি তেল, ফুলের মালা। ভোগ নৈবেদ্য চিরা, গুড়, কলা, নারকেল। বুঝতে পারলে? আমি কিন্তু ডিটেলসে সব বলে দিলাম। এবার প্রসাদ বিতরণ করবে। নীল পুজোর প্রসাদে থাকে 5 রকম ফল: কলা, নারকেল, আম, তাল, বেল, মিষ্টি, নিমকি, মোয়া, বাতাসা। আর পানীয়র মধ্যে থাকে ঠান্ডাই বা দুধের শরবত। প্রসাদ সবাইকে বিতরণ করা হয়, ধনী গরিব সমানভাবে। নীল পুজোর সাংস্কৃতিক দিক কি জানেন? গান ও কীর্তন। নীল পুজোয় সারা রাত শিবের কীর্তন হয়। বিশেষ করে শিব সঙ্গীত। শিব শম্ভু ভোলানাথ হর হর মহাদেব, শিব শম্ভু ভোলানাথ হর হর মহাদেব, নীলকণ্ঠ শিব তুমি সংসার ত্রণ। চৈত্রের শেষে নীলের উৎসব। নাটক, যাত্রাও করে অনেক জায়গায়। অনেক গ্রামে নীল পুজোর রাতে শিব পার্বতীর বিবাহের যাত্রা হয়, সমুদ্র মন্থনের পালা হয়, শিবের বিভিন্ন লীলার নাটক হয়। অনেক জায়গায় আলোকসজ্জা হয়। নীল পুজোর রাতে সারা গ্রাম প্রদীপ দিয়ে আলোকিত করা হয়। বাড়ির সামনে রঙ্গোলি ও আলপনা আঁকা হয়। মন্দির প্রাঙ্গণে বাঁশের খুঁটিতে কাগজের ফুল লাগানো হয়। নীল পূজার কিছু তাৎপর্য আছে, শুনবে? বিশেষ তাৎপর্য আলোচনা না করলেই নয়। প্রকৃতির সাথে সংযোগ। নীল পূজা আসলে প্রকৃতির পূজা। চৈত্রের শেষে পুরনো বছরের ক্লান্তি ঝেড়ে নতুন বছরের প্রবেশ। এই পুজোয় মানুষ প্রকৃতির কাছে বলেন, আমরা তোমার সন্তান, আমাদের রক্ষা করো। সামাজিক ঐক্যের উৎসব নীল পুজোয় সারা গ্রাম একসাথে পুজো করে। ধনী গরিব
একসাথে প্রসাদ খায়। সব ঝগড়া বিবাদ এই দিনে মিটিয়ে নেওয়ার রীতি আছে। এটি শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক মিলনের উৎসব, মানসিক শুদ্ধির উৎসব। নীল পুজো মানে পুরনো বছরের সব পাপ, ভুল, কষ্ট শিবের চরণে সমর্পণ। নতুন বছরে শুদ্ধ মনে প্রবেশ, পুরনো শত্রুতা ভুলে নতুন করে শুরু। নীল পূজার বিষয়ে আমি আলোচনা করলাম এবং ছোট্ট করে একটু বলি, ছোট্ট করে চৈত্র মাসের পুজো হয় বাংলাদেশে, পশ্চিমবঙ্গে। কারা করে? কৃষক, গৃহস্থ, সন্তানকামী দাম্পত্য। কেন করে? রোগ মুক্তি, বৃষ্টি, ফসল, সন্তান সমৃদ্ধির জন্য। মূল দেবতা নীলকণ্ঠ, শিব ও পার্বতী। বুঝলে? মূল উপকরণ বেলপাতা, ধুতরা, দুধ, নীল ফুল, বিশেষ আচার, গাজন, চড়ক গাছ, শিব সাজা। মূল মন্ত্র ওং নমঃ শিবায়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। বুঝতে পারলে? আমি কিন্তু ডিটেলসে সব কিছু কিন্তু বলে দিলাম। যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। আর যদি নতুন কিছু জানতে পারো তুমিও, তাহলে কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অনেক অনেক শেয়ার করো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।